আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, লাইভে আসার জন্য ধন্যবাদ। দক্ষিণ এশিয়া নিয়ে একটি কূটনৈতিক আলোচনা, আশা করি সঙ্গেই থাকবেন। আমরা এখন আর শুধু আমাদের দেশ নিয়ে ভাবছি না, বরং দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশের সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি। অসীম সম্ভাবনা হাতছানি দিচ্ছেন প্রফেসর ইউনূসের নেতৃত্বে। বাংলাদেশ এখন বিশ্ব বাজারে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বাংলাদেশ দুর্দান্ত উন্নতি করছে এবং এখন তারা আন্তর্জাতিক বিনিয়োগের কেন্দ্র হয়ে উঠছে। আমার কাছে তো মনে হয় এই ধরনের উদ্যোগ শুধু বাংলাদেশ বা ভারত নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই লাভজনক হবে। এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্ভুক্তির মাধ্যমে এই অঞ্চল একটি শক্তিশালী অর্থনৈতিক ব্লক হতে চলেছে। আমরা জানি স্টারলিংকের মাধ্যমে বিশ্বজুড়ে লাইভ ব্রডকাস্ট হবে এবং বিশ্বের বড় বড় ইনভেস্টররা এই অঞ্চলে আগ্রহ দেখাচ্ছে। এমনকি ইলন মাস্ক, বিশ্ব ধনী। আমাদের উন্নতির সাথে সেই সব দেশগুলো উপকৃত হবে যারা আমাদের পাশে দাঁড়িয়ে আছে। এটা তো এখন বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আমেরিকা সবসময় দক্ষিণ এশিয়ার উন্নয়নকে সমর্থন করেছে এবং আমি বিশ্বাস করি এই নতুন উদ্যোগগুলো আমাদের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে। যদি বাংলাদেশের এই ইভেন্ট সফল হয়, তাহলে তা অন্য দেশগুলোকে আমাদের অঞ্চলে বিনিয়োগের জন্য উদ্বুদ্ধ হবে। আমাদের জন্য এটা এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আমার ধারণা ভারত, যুক্তরাষ্ট্র, চীনের সাথে আমাদের সম্পর্ক আরও গভীর হবে। বিশ্বের এই নতুন টেকনোলজি ও অর্থনৈতিক পরিবেশে আমরা আরও একসঙ্গে কাজ করতে পারব, যাতে আমাদের অঞ্চল এবং বিশ্ব আরও শক্তিশালী হয়। এটা সত্যি অনেক ভালো খবর। যে পথেই এগিয়ে চলছে, আমি নিশ্চিত এটা এক নতুন যুগের সূচনা করবে। আমেরিকা সবসময় আমাদের পাশে থাকবে। আমি জানি ভারতের ভূখণ্ডে বিনিয়োগের নতুন সুযোগ তৈরির জন্য আমেরিকা এবং ভারত একসাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি আমাদের দেশেও স্টারলিংক প্রকল্প শুরু হবে এবং বদলে যাবে আমাদের বাংলাদেশ অভাবনীয় রূপে। সময় এখন আমাদের এই সুযোগকে কাজে লাগানোর সময়। এখন আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারব। আমরা যদি একে অপরের সঙ্গে কাজ করি, তাহলে কোনো কিছুই আমাদের থামাতে পারবে না। সাফল্যের জন্য শুভ কামনা রইল। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।